পুরনো কার্ডবোর্ড বক্স থেকে কি করে সুন্দর এই ওয়াল কি হোল্ডারটি বানিয়েছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো কি হোল্ডারটি বানানোর জন্য প্রথমেই আমি বাসায় থাকা পুরনো একটা বক্স নিয়ে নিয়েছি, কার্ডবোর্ড বক্স। তো এটাকে আমি সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি। আর এখন এটার উপর আমি একটা শেপ দিয়ে নিব। যেহেতু আমি অরেঞ্জ শেপের একটা বানাবো, মানে স্লাইস অরেঞ্জ শেপের একটা কি হোল্ডার বানাবো, তো এর জন্য আমি এখানে একটা স্লাইসের মতো করে কেটে নিচ্ছি। আর এখানে আমি সেই ওয়েতে আরেকটা শেপ কেটে নিয়েছি। আর এখন এই দুটো শেপকে আমি গ্লু দিয়ে লাগিয়ে দিব। আর এখন আমি এই দুটো শেপকে পাশ থেকে মাস্কিং টেপ কেটে এটা দিয়ে পুরোটা সুন্দর করে মুড়িয়ে নিব। তো এখানে একটু সময় নিয়ে ভালোভাবে মোড়ালে জিনিসটার ফিনিশিং অনেক সুন্দর আসে। তো আমি এইভাবে মাস্কিং টেপ দিয়ে শেপের পুরো পাশটা মুড়িয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছ মুড়িয়ে নিচ্ছি। আর এখন এটার পিছনে আমি একটা কাগজ সেম শেপের কেটে এটা আমি লাগিয়ে দিচ্ছি কিছুটা সমান হওয়ার জন্য। এটা না করলেও চলবে। আর আমি একটা হোমমেড জেসো পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন এটা দিয়ে আমি ফুল শেপটা কভার করে দিব। আর এই জেসো পেস্টটা বানানো খুবই সহজ, তোমাদের দরকার হলে আমাকে কমেন্টসে জানাতে পারো। আর এরপর এটাকে আমি একটু স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে মসৃণ করে নিচ্ছি। এটা না করলেও চলবে কারণ এটা অনেকটা মসৃণ। আর এবার রং করার পালা। এখন আমি এটাকে একটা সাদা রং দিয়ে দিচ্ছি। এই সাদা রংটা অলরেডি জেসোর সাথে একটা সাদা পেস্ট হয়েছে, তারপর আমি একটু এক্সট্রা সাদা রং করে দিচ্ছি জিনিসটার উপরের রংটা যেন অন্য রং করলে সুন্দরভাবে বসে যায়। তো এর জন্য এটাকে আমি ভালো মতো হোয়াইট কালার দিয়ে কভার করে দিয়েছি। আর এখন আমি এটার উপর স্লাইসের মতো করে এঁকে নিব, মানে অরেঞ্জের স্লাইস যে দিব ওইটার জন্য আমি একটু এঁকে নিচ্ছি। তো এখানে অরেঞ্জের মাঝখানের অংশগুলো আমি এঁকে নিচ্ছি যাতে আমার রং করতে সুবিধা হয়। আর এখন এটাকে আমি রং করে দিব। তো এখানে আমি অরেঞ্জের ইয়েলো কালারটাই ইউজ করতেছি। আর ইয়েলোর উপরে আমি এরপর বিভিন্ন লেয়ারের কালার করে দিব যাতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। তো প্রথমে আমি ইয়েলো কালার দিয়ে এই পাশটা কভার করে দিচ্ছি। আর এরপর মাঝখানের অংশটুকু আমি ইয়েলো কালার দিয়ে কভার করে নিচ্ছি। আর এখন এটার উপর আমি লাইট ইয়েলো দিয়ে একটু শেপ টেনে দিচ্ছি যাতে করে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। তো এখানে আমি লাইট ইয়েলো দিয়ে পাশেও দিব। আর এরপর মাঝখানে আমি আরেকটু ডিপ অরেঞ্জ, যেটা একটু রেডিশ অরেঞ্জ থাকে, তো ওই রেডিশ অরেঞ্জটা আমি মাঝখানে ইউজ করব যাতে এটা অনেকটা একটু রাইপ মনে হয় এবং এটা অনেক রিয়েল মনে হয়। আর ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য এখানে আমি সাদা রং দিয়ে আরেকটু মাঝখানটায় যেসব অংশে এক্সট্রা ইয়েলো কালার বেশি হয়ে গিয়েছিল বা পাশ থেকে লেগে গিয়েছে, তো ওই কালারগুলোতে আমি ফাইনালি একটু লাইন টেনে দিলাম। আর এরপর এটার উপর আমি বার্নিশ দিয়ে নিচ্ছি যাতে এটা অনেকটা চকচকে মনে হয়। আর এখন এখানে আমি পুরনো হুক থেকে কিছু অংশ কেটে নিয়েছিলাম পুরনো হুকের, তো ওই হুকগুলো এটার উপর আমি লাগিয়ে দেবো। এখানে হুক লাগানোটা সম্ভবত একটু উল্টা হয়ে গিয়েছে, বাট এটা কোনো প্রবলেম না কারণ এটা এক পাশে থাকলেই হলো। তো এই যে দেখতেই পাচ্ছ এই যে ফাইনাল ওয়াল কি হোল্ডারের লুক। তো আমি এখানে ওয়ালে টানিয়ে দিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো সবাই অনেক ভালো থেকো, বাই।